আমি ইউজুয়ালি এরকম ভাবে বলি না, কিন্তু সন্ময়দাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সন্ময়দা, প্রবলেমটা হচ্ছে আপনি মাঝে মধ্যে আমাকে বলেন, এবং আমার অনেক যারা দর্শক তারাও বলে যে আমাকে কেন এইভাবে একদম অ্যাগ্রেসিভ স্টাইলে কথাগুলো বলতে হয়, কেন আমি আস্তে করে আমার সিনিয়র মিনমিনের মতন করে মিনমিন করে করতে পারি না। তার কারণ হচ্ছে, পয়েন্টটা হচ্ছে, এটা সৌরভপ্রিয়দার প্রবলেম নয়, এটা গোটা তৃণমূলের প্রবলেম। তৃণমূলকে যদি আমি জিডিপি বোঝাতে যাই, তৃণমূলকে যদি আমি ওয়ার্ক অ্যাটমসফিয়ার বোঝাতে যাই, তৃণমূলকে যদি আমি বোঝাতে যাই এসইজেড এর মানে, তৃণমূল কংগ্রেস ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কোনো না কোনোভাবে সিন্ডিকেটে নিয়ে যাবে এবং ভুল ভাল কোনো লজিকে নিয়ে যাবে। এটা আসলে ন্যারেটিভ চলছে সন্ময়দা, এই ন্যারেটিভটা মিডিয়াও এখন ফলো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বলে দিলেন কিছু একটা, এপাং ওপাং ঝপাং, ওটা নিয়ে সবাই পড়লো, হ্যান্ডটা কালি নিয়ে সবাই পড়লো। কিন্তু পয়েন্টটা হচ্ছে, আমার হাতে এই মুহূর্তে যে কাগজগুলো রয়েছে, নরেন্দ্র মোদী যে প্ল্যানগুলো দিচ্ছেন, নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম শিখ ইসাই কাউকে নিয়ে কথা বলছেন না, তিনি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন। সেটা প্রাইম টাইমে মানুষের ভাল লাগছে না। এখন কি করা যায়? আমি ময়ূক একটা কথা প্রথমেই বলি, ঘটনা হচ্ছে যে একটু আনইন্টারাপ্টেড বলতে দিও, চিৎকার চেঁচাচ্ছি অনেক দূর থেকে হচ্ছে তো করতে পারছি, শুনতে পাবো না। সেটা হচ্ছে আরবিআই হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান স্ট্যাটাস, এটা একটা রিজার্ভ ব্যাংকের ডেটা বুক আছে স্ট্যাটিস্টিক্স এর, এবং সেটা অমিত মিত্রর দপ্তরও, কিন্তু অমিত মিত্র নিজেও করেন, মান্যতা দেন। সেই রিপোর্ট বলছে 2026-এ এই পশ্চিমবঙ্গের কারখানার শিল্পে শ্রমিকের সংখ্যা হচ্ছে 3.9%। পশ্চিমবঙ্গের টোটাল যে রয়েছে শিল্প শ্রমিক রয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে 3.9%। 2010-11 সালে যে সংখ্যাটা ছিল 5.2%, সেইটা নেমে এসে দাঁড়াচ্ছে 3.9%। এই বেসিক রিয়েলিটিটা মানতে হবে, এটা অস্বীকার করে লাভ নেই। এটা রিজার্ভ ব্যাংকের হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমি কোট করছি তোমাদের কাছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগের পার্সেন্টেজ হচ্ছে 0.6%, যেটা মহারাষ্ট্রে হচ্ছে 36.6%, সেইটা নেমে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 0.6%। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 18টা জুট মিল বন্ধ, 56,000 শ্রমিক কর্মহীন। এই মুহূর্তে দাঁড়িয়ে 22টা চা বাগান উত্তরবঙ্গে বন্ধ, যেখানে 62,000 মানুষের করে কমে খাওয়ার জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে। এই বাস্তবতাটা মানতে হবে। একটা জায়গা আমি তোমাকে বলি, আজকে টাটার মাটিতে, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন বক্তৃতা দিচ্ছেন, বাস্তবতাটা কি? যে গত 15 বছরে ভারী শিল্প আসে না বলে বাংলার বহু সাংবাদিকরা, বিরোধী দল সবাই চিৎকার করে বলে যে গত 15 বছরে একটা বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের মাটিতে আসে। কারণটা কি? অসুবিধাটা কথা, অসুবিধাটা কি জানো তো? আমি বলি ময়ূক, যেটা নিয়ে কেউ আমরা আলোচনা করি না, কোনো বড় শিল্পপতি পশ্চিমবঙ্গকে ট্রাস্ট করে না। বিদেশি এই বিনিয়োগ সম্মেলন যখন হয়, বড় বড় শিল্পপতিরা আসেন, ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে বেরিয়ে যান। ছোটখাটো ইন্ডাস্ট্রি যেগুলো ইনপুট যান সেগুলো আদায় করে নিয়ে তারা চলে যান, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গে তারা আস্থার তালিকাতে আনেন না। আমি এক্ষুনি শুনছিলাম কেয়াদি একটা খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন, 2021-এর 2রা মে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রতন টাটার কারখানা যখন আমরা 2008 থেকে মেরে তাড়িয়েছি, সেই টাটা ভগ্ন স্বাস্থ্য অবস্থায় মোদির পাশে দাঁড়িয়ে 14টা ক্যান্সার রিসার্চ হসপিটাল আসামের মাটি থেকে অ্যানাউন্স করেছিলেন। যদি মনে থাকে 7টা হয়ে গেছে, 7টা শিলান্যাস করেছিল। সেমিকন্ডাক্টর কারখানা যে 56,000 কোটি টাকার, যে 56 লক্ষ কোটি টাকা সম্ভবত বিনিয়োগ হয়েছে, যেখানে এক একজন মহিলা শ্রমিক 28,000 করে টাকা পাচ্ছেন সেমিকন্ডাক্টর কারখানায়, যেখানে আসামের মাটিতে। আমি বলছি এই উদাহরণটা আমি কেন দিচ্ছি, গুজরাটে 2টো সেমিকন্ডাক্টর কারখানা টাটারা করছেন, আর অসমে একটা করছেন। পশ্চিমবঙ্গে হতে পারত। পশ্চিমবঙ্গ তার নিজের মেয়েকে নির্বাচিত করে হচ্ছে বলেছে, দিনের পর দিন এই সাপোর্টটা কেন করবে? আমি আজকে একটা কথা বলছেন, আসামে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হচ্ছে বলে হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি আরেকটা প্রপোজড এয়ারপোর্ট করেছে, আমি নিজে গিয়ে দেখে এলাম। আমাদের এখানে মুর্শিদাবাদে যদি রাস্তা আটকে দেয়, আমাদের প্লেনে করে যাওয়া, ট্রেনে করে যাওয়ার কোনো উপায় থাকে না। আচ্ছা ময়ূক, আজকে সংবাদ মাধ্যমে রিপোর্ট আছে 3টে বাচ্চা ছেলে, নাজিবুল হক 32 বছর বয়স, আব্দুর রহমান 25 বছর বয়স, হাবিল শেখ 28 বছর বয়স, 3টে ছেলে আজকে মুর্শিদাবাদের ছেলে। বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক। আমি বলছি এই 3টে ছেলে চেন্নাইয়ে মাটি চাপা পড়ে মারা গেছে, কনস্ট্রাকশন শ্রমিক।
আমি বলছি এদের বাংলার বাইরে যেতে হচ্ছে কেন, কিসের জন্য যেতে হচ্ছে? শুধুমাত্র তার নিজের মেয়েকে নির্বাচিত করে রেখেছে বলে? এটা নিয়ে তো আমরা কেউ কোনো কথা বলছি না। আমি বলছি পশ্চিমবঙ্গকে কিন্তু ওই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে। শুধু কেন্দ্র বিরোধিতার জিগির তুলে আমরা 34 বছর অনেক সময় নষ্ট করেছি, এই 15 বছর অনেক সময় নষ্ট করেছি। লেট দেয়ার বি আ চেঞ্জ। 5 বছর বিজেপির গভর্নমেন্ট থাকুক, না করতে পারলে তাকেও ভোট দিয়ে সরিয়ে দেবে। কিন্তু বাংলার মানুষ কেন এই জায়গা থেকে বেরোবে না? 39 বছর কেন্দ্র বিরোধিতা রাজনীতি করতে করতে বাংলা আর কত খাদের তলায় যাবে? কেউ আমরা প্রশ্ন করি না। তথাকথিত প্যান প্যান করা সংবাদ মাধ্যম সন্ধ্যেবেলা যারা 56 বছর বসায়, আজকে তুমি প্রশ্ন করছো ময়ূর, তারা কেন প্রশ্ন করেন না? শুধু এই প্রশ্ন নয়, তাদেরও করা দরকার। এই বাংলার narrative- 65 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কেন, কিসের জন্য? সন্ময়দা, এই অ্যালগোরিদম এবং ন্যারেটিভের যে লড়াইটা চলে না, এটাও ভাঙার প্রয়োজন আছে। তার কারণ আমি অদ্ভুতভাবে দেখেছি, এত বছর ধরে, প্রায় 5 বছর রিপাবলিক বাংলায় হলো প্রাইম টাইম, এটা কেয়াদি বা আপনারাও বুঝবেন, প্রতিদিন যারা অ্যালগোরিদম নিয়ে কাজ করে, অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বোধহয় এই বাংলায় অ্যালগোরিদম বোঝেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, দেখবেন আজকেই বা কালকেই হয়তো এমন একটা কিছু বলে দেবেন যেটা নিয়ে আমরা সবাই হই হই করবো, এ বাবা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কি বললেন কি বললেন, এরমভাবে বলে নাকি, হাসাহাসি শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চান ওইটা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াস আলোচনা চান না। আমি আবারও বলছি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।